সম্মানিত সেইদি মাহফিল, পোস্টার, লিফলেট, ব্যানার ইত্যাদি, এটা তো আমরা প্রতিদিন বলি, সবসময় বলি। পোস্টার, ব্যানার, লিফলেট তো নিতে হবে, এটা প্রচার করতে হবে, সরাইতে হবে, এটা ফরজে আইন। এখন এটা বিশেষ করে আমাদের সিলসিলা মুক্ত যারা, তাদের প্রত্যেকে এটা নেওয়া উচিত এবং এটা প্রচার প্রসার করা উচিত। এখন আসলে মূল বিষয় হচ্ছে সবটারই জিকির আজকার করতে হবে বেশি বেশি। জিকির আজকার না করলে অন্তরটা যদি গালি যুক্ত হয়, তখন এই সমস্ত দিনী বিষয়গুলি তার পছন্দ হয় না। নাউযুবিল্লাহ। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যেটাকে মহব্বত করে সে তার আলোচনা করে। এখন যদি সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে, তাহলে সে অবশ্যই পোস্টার নিবে, লিফলেট নিবে, ব্যানার নিবে, সবই নিবে। নিবে না কেন? তো মহব্বতের বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রচার প্রসারের জন্য যাদের মহব্বত আছে তারা অবশ্যই এটা গ্রহণ করবে, আর যাদের মহব্বত নেই তারা তো গ্রহণ করতে পারবে না। এখন সবকিছুর মূল হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। অন্তর যে গালি যুক্ত হয়, সে অন্তর কোনদিন ন্যাক কাজ করতে পারে না। অন্তরটা ইসলাপ্রাপ্ত হইতে হবে। ইসলাপ্রাপ্ত হলে আজকের মজবুত থাকলে তখন সেটা বুঝ পাবে না। এটা আমরা বলি, বাচ্চা ছেলে দুনিয়াবী দৃশ্যে তার বয়স কম, 4, 5, 6, 7 বছর। এই ছেলেটাকে যতই কোরআন শরীফ, হাদিস শরীফ ব্যাখ্যা, তফসির পড়ানো হয়, বোঝানো কিন্তু বুঝবে না, তার সে যোগ্যতা নাই, তার প্রাথমিক জ্ঞানগুলি নেই। আগে বলে শিখতে হবে, তারপরে অনেকের অক্ষর জ্ঞান নেই, আগে অক্ষর জ্ঞান দিতে হবে, তারপরে সে যদি কোরআন শরীফ পড়তে পারে, তারপরে তাকে বুঝাইলে সে বুঝতে পারে। এটা যদি এরকম হয়, তাহলে ইলমে জাহেলের মতো ইলমে বাতেনের ব্যাপারটা কি হবে? এই সমস্ত নিজবোধ, পূর্বত, মহব্বতের ব্যাপারটা তো বাতিনি বিষয়। এখন যদি অন্তরের মধ্যে বিশুদ্ধতা না থাকে, তাহলে সে কোনোদিন সে পারবে না এগুলি। এই যে বাইরের যারা থাকে, এটা যে হারাম কাজ করে, যে কুফরি ফতোয়া দেয়, এগুলি এটা ঠিকই আছে, কারণ এদের অন্তর তো কুফরিতে পরিপূর্ণ। এটা কুফরি ফতোয়াই দিবে। কুল্লে এনাই নিয়ে তারা সবই ফিহে পাত্রে আসা ডালিলে পরিবে তাহা, এটি তো স্বাভাবিক। একটা কুকুর জাওয়াজ করে কেউ কেউ করে, একটা ছাগল কিন্তু কেউ কেউ করে না, একটা গরু কেউ কেউ করে না, ওটা যার জেনে খাসলত। তো অন্তরে যে গালিশ থাকে, তাহলে গালিশটা তো বের হবে। এখন অন্তর ইসলাম না হলে সে তো হকটা বুঝতে পারবে না, সেটা বের হবে না। এখন সাইদুল আয়েশুল মাহফিল পালন করা, গুরুত্ব বোঝা, এটা সবাই বুঝতে পারবে না। সুন্নত মোবারক পালন করা, তার গুরুত্ব যে কেউ বুঝতে পারবে না, কঠিন বিষয়। বাচ্চা ছেলে যদি না বুঝতে পারে, তাহলে যারা অন্তর ইসলাম, তারা তো রুহানির দিক থেকে তারাও বাচ্চা। একটা বয়সের দিক থেকে একটা ছোট ছেলে, বয়স 2 বছর 3 বছর, তার অক্ষর জ্ঞানই নাই, তাকে হাদিস তো ফেকাফত যদি পড়ানো হয়, সেটা বুঝবে না কিছুটাই, কারণ তার বয়স কম, যোগ্যতা হয় না। এটা হলো জাহেরি ভাবে। আর বাতিনি তাদের বয়স কম। বাতিনি বয়স কম অর্থ কি? অন্তর তো ইসলাম প্রশেষ করে না। বাতিনি তার বয়স 0, জন্ম হয় না এখনো, তার জন্মই হয় না, সে বুঝবে করতে গিয়ে। তাকে তো হাজার বলল সাইদু সাইদুল এসব সে বুঝতে পারবে না। পবিত্র সুন্নত ফজিল সেটাও সে বুঝতে পারবে না। কঠিন বিষয়। এখন বলতে হয়, বললে তার মধ্যে কেউ বুঝে। হযরত নূহ আলাইহিস সালাম, উনি 9.5 বছর জমিনে ছিলেন, তালিম দিলেন, 72 থেকে 82টা লোক ইমানদার হইল। কেমন হইল এটা? একজন জলিকদ রসুল, মানুষ ফিকিরি করতে পারবে না। মানুষের অন্তরগুলি কঠিন, অন্তরে প্রবেশ করে না। দুনিয়াতে মশগুল 24 ঘন্টা, সারাদিন দুনিয়ার ফিকির। দুনিয়ার ফিকির করলে তো সে বোঝা যাবে না। ইমাম সালিস বিন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাওয়াত দিল কুবাবাসী, হাজার হাজার চিঠি দিল। চিঠির মধ্যে তারা শেষে লিখলো, যদি আপনি আসেন, আমাদেরকে
তালিম তারকিন না দেন, আমরা হাসরের দিন কেমন দিন আল্লাহ পাকের কাছে আমরা বলবো আমরা তো হেদায়েত চেয়েছিলাম, কিন্তু ইমাম সালিস সালাম আসেন নাই। অনেক কিছু তারা শর্ত সারেন দিলে, অনেক ইয়ে করলো, ওজোর খাই। তখন উনি গেলেন, কিন্তু সেই মুনাফেক গুলি, মিথ্যাবাদী গুলি ওনার সাথে তার বিপরীত আচরণ করলো না। এখন আসলে এটা স্বাভাবিক তাদের জন্য, কারণ ভিতর তো গালি আছে। মুনাফেক আসলে মুনাফেক কোনোদিন ন্যাক কাজ করতে পারে না, তার মুনাফিকিটাই জাহির হবে। এরকমই অন্তরে গালিজ থাকে, সে তো হকটা গ্রহণ করতে পারে না। যার অন্তরে গালিজ ছিল গ্রহণ করতে পারে না, হকটা থাকলে যদি থাকে তখন হকটা গ্রহণ করতে পারে। আমরা বলতেছি প্রতিদিন সাইদুল মাহফিলের কথা বলা হচ্ছে, এখন 90 দিন বিশেষ আমাদের তো অনন্তকাল জারি করা হয়েছে। এখন এই মাহফিলটা বুঝলো কতজন? আর এখানে আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্র করা, সেটি বা কতজন বুঝতে পারলো? এখন বুঝতে না পারলে সে পোস্টারও নিতে পারবে না, ব্যানার নিতে পারবে না, লিফলেটও নিতে পারবে না, কোনটাই নিতে পারবে না। মাহফিলে আসতেও পারবে না, শরীক হইতে পারবে না। তার আকল বুদ্ধি ইলিম কালাম দিয়ে শহীদ দেওয়াটা সে সময় দিতে পারবে না, তার মাল দিতে পারবে না, জানতো প্রশ্নই হয় না। কারণ তার তো সে বুঝতেই নাই, সে অন্ধকারের মধ্যে আছে। যদি সে জিকির ফিকির করতো, সৌদ ইখতিয়ার করতো, তাইলে হয়তো সে তার পক্ষে সম্ভব হতো, কিন্তু সে তো এটা করে না। কোনোটা কেমনে হবে? জিকির আজকার নাই, কিছু নাই, বুঝবে কোথেকে? জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, তখন সে বুঝতে পারবে, বুঝবে কোথেকে?